এটা এখনো আমার মাথায় ঢুকে না। এই ভিডিওটা কেউ টেনে দেখবেন না প্লিজ। কি সালমান শাহর হত্যাকাণ্ড নিয়ে এখন যেটা হচ্ছে এটা সত্যি আরো বেশি দুঃখজনক। হঠাৎ করেই ডনকে গ্রেপ্তার করা হলো, ঠিক আছে, 30 বছর পর, ঠিক 30 বছর পর। সালমানের মৃত্যুর 30 বছর পূর্ণ হবে ঠিক 6 সেপ্টেম্বর। একজন একেবারে ঘরের মানুষ হয়ে, কাছের মানুষ হয়ে, অন্তরের বন্ধু হয়ে কিভাবে কিভাবে ডন এটা করতে পারলো সালমানকে, এটা এখনো আমার মাথায় ঢুকে না। যার 30 বছর পরেও প্রত্যেকটা টক শোতে এই ছেলেটা বারবার বলেছে আমি নির্দোষ, আমি নির্দোষ। আজ কেন সে জেলে? কি হয়েছিল সেদিন? খুলে বলুক। এখনো কেন তাকে রিমান্ডে নেওয়া হচ্ছে না? আর অল্প কিছুদিন বাকি। দেখেন স্ক্রিনে যেই ভিডিওগুলো দেখতেছেন, এগুলো শাবনূরের সাথে, মৌসুমীর সাথে। তাকে দেখানোর উদ্দেশ্য হচ্ছে সে কতটা সৌন্দর্য এবং কি কতটা মাধুর্যপূর্ণ অভিনয় করত। সালমান শাহকে দেখানোর একটাই কারণ, সেটা হচ্ছে সে 25 বছর বয়সে মৃত্যুবরণ করে, কিন্তু এই অল্প বয়সের ভিতরে মাত্র 3 বছরের কেরিয়ারে দুর্দান্ত সব ছবি এবং কি সুপার ডুপার হিট ছবি তখনই সে দিয়ে গেছে। 1993 সালে যখন প্রথম ছবি করে এই মৌসুমীর সাথে, তখনও কেউ ভাবেনি এই ছেলেটা সারা বিশ্ব কাঁপাবে। বলিউড পর্যন্ত সে কাঁপিয়ে দিয়েছিল, যেখানে শাহরুখ খানের সাথে দেখা করেছিল, শাহরুখ খান নিজেই তার প্রশংসা করেছিল। এই মানুষটাকে 30 বছর পরে যখন নতুন করে আত্মহত্যাকে মার্ডার কেসে নিয়ে যাওয়া হলো, আদালত ঘোষণা করলো, তাহলে কেন এত লেট হচ্ছে? কেন সামিরাকে ধরা হচ্ছে না? কেন ডনের স্টেটমেন্টটা ভালোভাবে নেওয়া হচ্ছে না? কেন এত গড়িমসি করা হচ্ছে? কেন সালমান ভক্তদেরকে আরো বেশি অপেক্ষায় রাখা হচ্ছে? আমি চাই এটার সুষ্ঠু তদন্ত হোক, দ্রুত বিচার হোক। কেন সালমান শাহর মাকে নিয়ে নানান ধরনের এদিক ওদিক গুজব ধরনের কথা ছড়ানো হচ্ছে? যেই মা সন্তান হারানোর 30 বছর পরেও লড়ে যাচ্ছে, সেই মাকে নিয়ে কোনো সন্দেহ পোষণ করা হোক, এটা আমি ব্যক্তিগতভাবে চাই না। এটা আমার মনে হয় সব মাকে অসম্মান করা। যে ধরনের বেয়াদবরা এসব ধরনের মায়েদের সম্মান নিয়ে কথা বলে, তাদেরকে আমি ধিক্কার জানাই। তাদেরকে আমি বলে দিতে চাই, যেই সন্তান হারানোর বেদনা নিয়ে 30 বছর কোর্টে, 30 বছর দেশ বিদেশ দৌড়াদৌড়ি করে যেই মা, সেই মাকে নিয়ে তোরা কেমন ধরনের নোংরা কথা বলিস? ধিক্কার জানাই। আর আদালত এবং সরকারের প্রতি আমার অনুরোধ থাকবে যে অতি দ্রুত এটার সমাধান করুন এবং কি সুষ্ঠু বিচার করুন, যেন আসল খুনিরা শাস্তি পায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা শেয়ার করে দিবেন বেশি বেশি, যেন সব সালমান ভক্তদের কাছে ভিডিওটা পৌঁছাতে পারে।